কোনো অসুস্থ একটা রুগী এই রাস্তা দিয়ে যে নিয়ে যাবে, মনে সাগর দিঘি পর্যন্ত নিতে নিতে সেই রুগীটা আমার মনে হয় যে মারা যাবে। আমি কালকে ঘুরে গেছিলাম রাস্তার মাঝখানে, 700 টাকা আমি গেছি, 500 টাকা গাড়িতে লাগিয়ে গেছি। বিয়ার যদি কোনো টরা হয় আইয়া রাস্তার ভাও দেখে আই হেরা বিদায় হয়ে যায়, এইরকম রাস্তা দিয়ে আমরা এটাই বিয়া করামো না, দিমও না। জনপ্রতিনিধি যারা আসে তারা মানে বলে রাস্তায় কাজ করবো ওটা করবো, এটা কিন্তু শেষে দেখা যায় এক কোদাল মাটিও ফালায় না। ব্যানের সমস্যা, গাড়ি চাকা নষ্ট হয়ে জায়গা, তারপর বিয়ারিং ভেঙে জায়গা। কালকাও গাড়ি চালাইছি, মনে করি ধানের খেপ নিয়ে গেছিলাম, ওই চাকাটা ডানি দিয়া বাইরে গেছে গা, আগার চাকার বিয়ারিং ভেঙে গেছে গা। 700 টাকা আমি গেছি, 500 টাকা গাড়িতে লাগিয়ে গেছি। এবেলে অনেক কষ্ট মষ্ট করে চালান না গাড়ি সংসার, এখন কি করবো, রাস্তাঘাট খারাপ। চাষ মতে মাঝখানে কিছুদিন পাইলাম, অহনা তো তাও দেখি না কিছু, অনা আশ্বাস তো আনা আল্লাহ বসা। কিছুদিন পর 1 মাস পর থেকে এই এলাকায় যে সিম চার্জ করে কৃষকরা প্রতিদিন এখানে 5 থেকে 7 ট্রাক সিম আমাদের এই যে এই বাগারা বাজারে যারা ব্যবসা করে তারা আর কি গাড়ি দিয়ে নিব, লুট করব। কিন্তু এই রাস্তার জন্য এই 5-7 ট্রাক সিম এখানে আর কি আনতে পারবো না। যে ন্যায্য মূল্যটা, এই ন্যায্য মূল্যটা পাওয়া যায় না। আর এইখান থেকে আরও আমাদের চারপাশে যে গ্রামগুলো আছে, যেমন পাহাড়ন্তপুর, গোপীনাথপুর, কাইকারচালা, বাগারা, নসুর বাজার, এই গ্রামের মানুষগুলা এইখান থেকেই মূলত প্রধান রাস্তাটা হইলো বাগারা টু সাগরদিঘি। বিয়ার যদি কোনো ইটি আহে টরা হয় আইয়া রাস্তার ভাও দেখে আই হেরা বিদায় হয়ে যায়, এইরকম রাস্তা দিয়ে আমরা এটাই বিয়া করামো না, দিমও না। আমরা ব্যবসা করি, আমরা ব্যবসার মধ্যে প্রচুর সমস্যা হয়ে গেছে গা। আগে এক গাড়ি মাল নিলে 200-250 টাকা নেয়, তখন 1000 টাকা দিলাম রাস্তা নেবেন কিনি, ওখানকে বাতের মধ্যে পড়ায় মালা নাই না, বেচাই না। গাড়ি দিয়ে মালা নেয় যদি 500 টাকা ভাড়া দেয়, তাহলে 600-700 টাকা গাড়ির মধ্যে খেয়ে হেলায়, খেপা হয় তোমরা কি করবো, এরকম পরিস্থিতি হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই যে দেখেন আমাদের রাস্তার অবস্থা, কোনো ব্যান্ড ট্যান্ড কোনো কিছু নাই, গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়া তুললে তুইছি এমন না। এই যে 3 মাস ধরে গাড়ি বাই করার কোনো পজিশনে নাই, বৃষ্টি হলে তো হাইটে যাওয়া যায় না। আমি কালকে ঘুরে গেছিলাম রাস্তার মাঝখানে, বাগারা বাজার যাওয়ার নিয়েছিলাম, পরে বাজারে যাওয়ার সাথে পরে প্রাইমারি স্কুলের সামনে পড়ে গেছিলাম। বর্তমানে বিয়ের সাথে যাওয়া হইতেছে, তাও অনেক কষ্টের পরে। অন্য এলাকার লোকাইয়া আমাদের এলাকার মানুষের গালি দেয়। দেখা যায় 1 মন সিম বাজারে বিক্রি করার জন্য 200 টাকা ভাড়া দেওয়া লাগে, 3 জন লাগে, ডাকা লাগে পিছনে। নেতা কিংবা রাজনৈতিক যারা আছে, জনপ্রতিনিধি যারা আসে তারা মানে বলে রাস্তায় কাজ করবো ওটা করবো, এটা কিন্তু শেষে দেখা যায় এক কোদাল মাটিও ফালায় না। অবসর আমরা এলাকা ছাত্র আর প্রবাসীদের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমরা এই রাস্তায় 1,24,000 টাকার মতো ইট, খোয়া, বালি এগুলো দিয়ে মেরামত করেছিলাম। কিন্তু ওটা তো সাময়িক সময়ের জন্য, কিন্তু তখন আশ্বাস দিয়েছিল। আমরা ঘাটে গেছিলাম, ইউনো অফিসে গিয়েছিলাম, তখন বলছিল রাস্তার হবে, কিন্তু রাস্তা আসলে হয়নি। কিছুদিন আগে একটা এলাকায় আমার পাশে একজনের বিয়ের কথা হয়েছিল, বিয়ের ঠিকই, কিন্তু এই রাস্তা খারাপের জন্য সময় নেওয়ার পরবর্তীতে দেখা গেছে রাস্তার জন্য বিশেষ করে বিয়েটি ভেঙে গেছে। এরকম আরও কাহিনী আছে আমাদের এলাকায় এরকম। আমরা ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন, নতুন একটা ইউনিয়ন হয়েছে, এই ইউনিয়নে বসবাস করি। আমাদের এই ওয়ার্ডের নাম হচ্ছে বাগারা 7 নং ওয়ার্ড। এমন একটা ভয়াবহ রাস্তা, মানে হাইটা চলাচল করার মতো কোনো রাস্তা নাই। আপনারা নিশ্চয়কে যদি কেউ আসেন উপর মহল থেকে, তাহলে আপনারা আসলে রাস্তার পরিস্থিতি দেখলে বুঝবেন যে আমাদের এই এলাকার মানুষ কত দুর্ভোগে চলাফেরা করে। বিভিন্ন রুগী আছে, মহিলা, কারো যদি প্রেগনেন্ট একটা মহিলা এবং কোনো অসুস্থ একটা রুগী এই রাস্তা দিয়ে যে নিয়ে যাবে, মনে সাগর দিঘি পর্যন্ত নিতে নিতে সেই রুগীটা আমার মনে হয় যে মারা যাবে। এবং কোনো ডেলিভারির মহিলা থাকলে তার নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এখানে ভ্যান তো চলতেই পারে না, মানুষই হাইটে চলতে পারে না।